সিনিয়ররা কখনো এশিয়া কাপ জিততে পারেননি। ইতিমধ্যে জুনিয়র টাইগাররা তা পেরেছেন। সর্বশেষ আসরে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা উৎসবে মাতেন তারা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। আগামীকাল রোববার সকাল 11টায় দুবাই এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের যুবারা। ফাইনালে ভারতকে উড়িয়ে দিতে চান ইয়ং টাইগাররা। শুক্রবার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়, বাংলাদেশ ও পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারত। পাকিস্তানকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-19 কাপের ফাইনাল উঠেছে বাংলাদেশ দল। দ্বিতীয় শিরোপা থেকে আর মাত্র একটি ম্যাচ দূরত্বে টাইগার যুবারা। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয়বার লাল সবুজের প্রতিনিধিরা যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতীয় যুবারা। তারাও বাংলাদেশের সমান 7 উইকেটের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। কাকতালীয়ভাবে দুই দলই চলতি আসলে গ্রুপ পর্বে রানার্স আপ হয়েছিল, অর্থাৎ 3টি করে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ও শ্রীলঙ্কা বিদায় নিয়েছে এশিয়া কাপ থেকে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ইকবাল জানিয়েছেন, আজকের উইকেটটা আসলে ভালো ছিল। উইকেটে পেসারদের সহায়তা ছিল। আমি আজ বোলিং করে সফল হয়েছি। ম্যাচ সেরা হতে পেরে অনেক ভালো লেগেছে, খুশি হয়েছি। আমার পারফরমেন্সটা দলের জন্য অনেক দরকার ছিল। ফাইনালে পরিকল্পনা নিয়ে স্বাভাবিকভাবে রহস্য রেখে দিয়েছেন ইকবাল। তিনি বলেন, আমি আমার জায়গা থেকে ভালো বোলিং এর চেষ্টা করব। খুব বেশি কিছু ভাবনায় এই মুহূর্তে নেই। ব্যাটিং এ ভারতের বিপক্ষে বাংলাদেশের অবশ্য তাকিয়ে থাকতে হবে অধিনায়ক আজিজুল হাকিমের দিকে। পরিকল্পনায় সফল হওয়ার তৃপ্তিতাই আজিজুলের কণ্ঠে। দলের প্রতি বার্তা ছিল যে আমার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। আমরা পরিকল্পনা যা করে মাঠে নেমেছি সেটাই হচ্ছে। যে ভুলগুলো আগে করেছি তা কমাবো, সেটা আমরা করতে পেরেছি। ফাইনালের জন্য সমর্থন চেয়ে আজিজুল বলেন, ফাইনালে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব, আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করব। প্রতিপক্ষ যখন ভারত, তখন রুদ্ধশ্বাস আরেকটি লড়াইয়ের অপেক্ষায় তো থাকাই যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।